ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন আমিনুল হক। সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। শুনেছেন পরামর্শ, দিয়েছেন নীতিমালা সংশোধনের আশ্বাস। সাবেক ফুটবলার হওয়ায় ক্রীড়াঙ্গন অনেকটা হাতের তালুর মতোই চেনেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিচয় যুক্ত হওয়ায় ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের সঙ্গে নতুন করে বসছেন, নিচ্ছেন পরামর্শ, নিজের ভাবনা জানানোর সঙ্গে শুনছেন অন্যদেরটাও। এরই ধারাবাহিকতায় রোববার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে 2 ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়া খাতের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে পরামর্শ নেন আমিনুল। ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে পরিকল্পনা বা চিন্তা ভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। যে শুরুগুলোর কথা আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি। এ সময় ক্রীড়া নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের যে ক্রীড়া নীতি রয়েছে সেই ক্রীড়া নীতিও আমি আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরো সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব সেটি তো খেলোয়াড়দের জন্য, এবং সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার দেশের ক্রীড়া সংগঠন খেলোয়াড়রা সবাই ভালো থাকবে। স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থেকে সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারবে। ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে আমিনুলের সামনে অনেক চ্যালেঞ্জ, বলছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তবে একই সঙ্গে আমিনুলের ওপর ভরসা রাখার কথাও বলছেন তারা। উনি যে রাজনীতি মুক্ত চাচ্ছে ভালো কথা, তো সংগঠক প্রকৃতপক্ষে যে সংগঠক যারা আছেন জেলা বিভাগের তৃণমূল পর্যায়ে তাদেরকে অ্যাকোমোডেট করা খুব জরুরি হয়ে পড়ছে এখন। স্টার্টিং যদি সুন্দর হয় তাহলে তার 40% কাজ হয়ে যায়। তো আশা করি যদি স্টার্টিং ভালো হয় তাহলে আমার মনে হয় যে উনি যা স্বপ্ন দেখছেন সেটা সম্ভব হইতেও পারে। অতীতে ক্রীড়াঙ্গন নিয়ে বহু পরীক্ষা হলেও ফলাফলে খুব একটা পরিবর্তন আসেনি। এবারে আমিনুল কতটা পারবেন তা সময়ই বলে দেবে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।